আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সেই হিসেবে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই 5টা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এমন হতে পারে আপনি 27 তারিখ রাতে ইবাদত করেছেন, কিন্তু ওই বছর কদর ছিল 23 তারিখ রাতে। হতে পারে কি পারে না? এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক, এই 5টা বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, সাহারির আগে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিব। সবকিছুর জন্য আমরা চাইবো কার কাছে? অনেকের ভিসার সমস্যা আছে, খেতে খেতে আল্লাহর কাছে যান। এখনো বিয়ে করেন নাই, আল্লাহর কাছে যান। সন্তান নাই, আল্লাহর কাছে যান। ধনাঢ্যতা চাচ্ছেন, ধনী হতে চান, বিজনেস চালাতে চান, যাও চান, আপনার মনের সব দুঃখগুলোকে কায়মনো বাক্যে কার কাছে পেশ করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশে শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন। গণহারে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলুন নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই 4 শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে, এই সবগুলোর বিচার একদিন করবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কি না? এজন্য শুরুতে বলছিলাম আযাব আর গজব চেইন আকারে, তাসবির সুতা ছিঁড়ে গেলে দানা যেমনি আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যেই পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। জোরে বলেন ঠিক কি না? এটাকে পূর্ণাঙ্গতা দান করে আল্লাহ আমাদেরকে 30 দিনের এক ফুল প্যাকেজ দিয়েছেন। এই রমাদানুল মুবারক পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। বিশ্বনবী বললেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। তার মানে এই না প্রথম 10 দিনই শুধু রহমত, 365 দিন আর কোনো রহমত নাই। না, এখন তো নয়। সারা বছরই আল্লাহ রহমত আছে, আল্লাহ মার্সি এন্ড ব্লেসিংস আছে, কিন্তু রহমতের বাড়িধারা অজস্র ভাবে আল্লাহ ফেলে দিতে থাকেন পৃথিবীবাসীর উপর। রমজানের প্রথম দশকে আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। এই রহমত, এই বরকত, এই মাগফিরাত, এই ক্ষমার এই প্যাকেজ আমরা গ্রহণ করে আমরা যাতে নাজিন মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ কবুল করেন আমিন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন যা তোর এই আমলের কারণে তোরা ইসলামের পক্ষের শক্তি ছিলি, ইসলামের পক্ষে ছিলি, এজন্য তোকে আমি নাজাত দিয়ে দিলাম, আর কোনো কিছু আমাদের লাগবে না। আমরা একটা জিনিসই শুধু আমাদের আমল দিয়ে, আমাদের কাজ দিয়ে চাই, সেটা হচ্ছে নাজাত। কি চাই? জোরে বলতে হবে, কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত,
আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই মাসের এত ফজিলত, এই মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব দেয় কে? একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব দেয় কে? যারা এই রোজাগুলোকে যথা নিয়মে পালন করবে তাদের জন্য একটা গেট আল্লাহ স্পেশালি তৈরি করে রেখেছেন জান্নাতে, যে গেটের নাম হচ্ছে রায়্যান। কি নাম? মান দাখালাহু লাম ইয়াতমা আবাদা। একবার যে গেট দিয়ে প্রবেশ করবে তার গলায় তৃষ্ণা বলতে আর কিছু থাকবে না। আল্লাহু আকবার। এজন্য এই রমজানুল মুবারকে এর জন্য আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। এখানে কনস্ট্রাকশনে কাজ করেন এরকম কারা কারা আছে? এরকম কেউ আছেন কনস্ট্রাকশনে কাজ করেন? অনেক ভাইয়েরা আছে। আপনারা রোজা রাখতে পারেন তো? পারেন না? ইনশাআল্লাহ কষ্ট করে রাখতে হবে। অল্প কয়েকটা জায়গা ছাড়া আর কোন জায়গা নেই যেখানে রোজা ভাঙা যায়। এক, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, প্রচন্ড অসুস্থ যদি হয়ে যান, তার জন্য রোজাকে মওকুফ করে দিয়েছে কে? গুনে রাখতে হবে কয়টা রোজা ভেঙে গেল। যখন আপনি সুস্থ হবেন অন্য মাসে রেখে ফেলতে হবে। অসুস্থ হলে রোজা ভাঙা যায়। সফরে বের হয়েছেন, প্রচন্ড কষ্ট, এরকম কষ্টকর সফর যদি হয় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন, পরবর্তীতে গুনে রেখে দিতে হবে। মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, মাসিক হচ্ছে যে মেয়েদের, তারা রোজা রাখতে পারবে না, সেই দিনগুলো তারা গুনে রাখবে, ওই মহিলারা, আমাদের বোনেরা, পরবর্তীতে সেটা রাখবে। এছাড়া রোজা ভাঙার কোন সুযোগ ইসলামে। আপনারা যারা কষ্ট করছেন তাদের সওয়াব আরো ডবল ডবল। কষ্ট করে রোজা রাখলে সওয়াব বেশি না কম? মুসলিম শরীফের হাদিস, যারা কোরআন পড়তে পারে না, জিহ্বা ভারী হয়ে গিয়েছে, বয়সের ভারে একেবারে নুয়ে পড়ছে, এই লোকরা যখন কোরআন পড়ে তাদের জন্য ডবল সওয়াব। এক হচ্ছে কোরআন পড়ার সওয়াব, আর ওই যে বারবার তোতলাইতেছে, মুখ আটকে যাচ্ছে, ধাক্কা দিয়ে দিয়ে করতেছে, ওই ধাক্কার সওয়াব করা। আল্লাহু আকবার। এইজন্য রমাদানুল মুবারকে এক খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যারা আপনারা কোরআন পড়তে পারেন তারা কমপক্ষে একটি খতম কোরআন দেওয়ার চেষ্টা করতে হবে। কোন কারণে যদি এক খতম কোরআন রিসাইটেশন রিডিং করা সম্ভব না হয়, 20 পারা পড়েন, 10 পারা পড়েন, যতটুকু সময় আমরা পাবো কোরআনের এই মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা কোরআন পড়তে পারেন না, এই রমজানে তওবা করে শক্ত একটা নিয়ত করেন যে যে করেই হোক আমরা কোরআন শিখে মরব। কোরআন না শিখে আমরা মরব, কোরআন না শিখে আমরা মরব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই লোক যে নিজেও কোরআন পড়ে, অন্যেরও কোরআন শিখায়। আল্লাহু আকবার। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবসে কোন অজুহাত আল্লাহ নেবে না। নো এক্সকিউজ ইজ গ্রান্টেড দ্যাট ডে। ওই দিন কোন অজুহাত কি আল্লাহ নেবে? কারণ আল্লাহর কাছে হাজারো উদাহরণ আছে, আপনার যে অনেক কষ্টের জায়গায় সে কাজ করত, তারপরেও সে কোরআন শিখেছে, সে সিয়াম পালন করেছে। জোরে বলেন ঠিক কিনা? কেউ অজুহাত দিতে পারবে না, হিন্দুরাও পারবে না, খ্রিস্টানও পারবে না। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এই কোরআন শরীফের অনুবাদ করেছে কে জানেন? ভাই গিরিশ চন্দ্র সেন, নরসিংদীর একজন লোক। লোকটা হিন্দু। আল্লাহ বলবে হিন্দুর বেটা হয়ে কোরআন বলতে তুমি বুঝলা না কেন? ঠিক কিনা? যেন কোরআন পড়তে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য সুন্দর কল্যাণকর যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদেরও আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকেন যখন বান্দারা অন্য ভাইদের সাহায্যে থাকে। এজন্য মুসলমান হচ্ছে গোটা বিশ্বে একটা দেহের মতো। ইশতাকা আইনু ইশতাকা কুল্লু। আপনার মাথা ব্যথা হলে যেমনি সারা দেহ সে ব্যথার যন্ত্রণা ভোগ করে, পৃথিবীর কোন প্রান্তরে, কোন জনপদে, কোন জায়গায় মুসলমান যদি মজলুম হয়, তাদের আর্তনাদ যদি আমাদের কানে আসে, আমরাও মর্মাহত হই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বাংলাদেশের পরিবেশের কথা জানেন, পরিস্থিতির কথা জানেন। আমাদের অনেক ভাইরা জেলে বন্দী, অনেক ভাইরা পঙ্গু, অনেক ভাইরা ফ্যামিলি থেকে অনেক দূরে আছে। এখানকার যারা অথরিটি আছে, আজকের প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে, তারা এই মাজলুম নিপীড়িত ভাইদের জন্য কিছু কালেকশন করতে চাচ্ছে। আমরা কি পারি না আমাদের দানের হাতকে একটু বাড়িয়ে দিয়ে ওই ভাইদেরকে সাহায্য করার ব্যাপারে আমরাও একটু এগিয়ে আসবো? আমরা কি পারবো না? ইনশাআল্লাহ।